আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ নূর। আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে। আজকের পর্বে আমরা মজার কিছু বানানোর চেষ্টা করব। আমরা ম্যাথসে কি বানাইতে পারি একটু তার ধারণা নিব। আজকে আলোচনা করব আমি এসপি লাইন দিয়ে। আজকে হবে পুরাটা হলো শেপ, জিওমেট্রি দিয়ে, শেপ দিয়ে। এখানে আমরা সাধারণত এই কটা ইউজ করে, মানে দু একটা ইউজ করে আমরা কি বানাইতে পারি। আজকে আমরা বানাবো কলা বানাবো, কামরাঙ্গা বানাবো, পারলে কাঁঠালও বানাবো। আরো কি বানান যাবো দেখি, দেখা যাক আস্তে আস্তে বানানো যায়। এখন আমরা দেখি আমরা এই লাইন টুল দ্বারা কি বানাইতে পারি। এটা একটা লাইন, এতে কি খালি তো তার দেখা যাচ্ছে, আসলে এটা কিছুই না। এটা বললে ভুল হবে। এই লাইন টুলের কাজ অনেক আছে, যা অভাবনীয়। আমরা কল্পনাই করতে পারি না লাইন টুল দিয়ে কি করা যায়। যেমন আমরা একটা গ্লাস বানাবো। গ্লাস বানানোর আগে আমরা দেখি লাইন টুলে কিভাবে কি করা যায়, কি আছে। আমরা টপ ভিউ যদি কোনো কিছু আঁকাই, আবার এখানে বাগাই, যে কোনো একটা শেপ হইল। এই শেপে অন্যান্য ইয়ের মধ্যে এরও কিছু প্যারামিটার আছে। প্যারামিটার গুলো দেখতে হলে আমার মডিফায়ারে ক্লিক করতে হবে। ক্লিক করে লাইনে ক্লিক করলে দেখতে হবে ভার্টেক্স আছে, সেগমেন্ট আছে, স্পেস লাইন আছে। সেগমেন্ট কি? এই এক একটা হলো এক একটা সেগমেন্ট, আর স্পেস লাইন হলো পুরাটাই একটা লাইন, স্পেস লাইন। আর ভার্টেক্স তো জানেনই, দুইটা সংযুক্ত। আর এইখানে দেখেন এক একটা ভার্টেক্স এক এক ধরনের জিনিস। আমরা যদি যেমন এটা কি কোনো কিছু শো করে না, এটা আবার দুইটা আবার হ্যান্ডেল হয়েছে, এইখানে আবার দুইটা হ্যান্ডেল, এইখানে দুইটা হ্যান্ডেল, এখানে দুইটা হ্যান্ডেল, এইখানে আবার একটা হ্যান্ডেল নেই। এখন কি এক একটার এক এক নাম আছে। আমরা দেখি কি নাম। যদি রাইট বাটন ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে বেইজার, এটার নাম হলো বেইজার। আর এটা কি আছে? কর্নার হিসেবে আছে। আবার এটা বেইজার হিসেবে আছে। আমরা এইগুলা পরিবর্তন করতে পারি। ধরে রাইট ক্লিক করে বেইজার থেকে স্মুথ করতে পারি, স্মুথ হয়ে গেছে। আবার আমরা কর্নার থেকে বেইজার করতে পারি। বেইজার করলে আমরা এই হ্যান্ডেল ধরে আমরা নড়াচড়া করে আমাদের পছন্দ অনুযায়ী শেপ আমরা নড়াচড়া করতে পারি। আবার মনে করেন যে এটা ধরে আমরা নড়াচড়া করতে পারি। আমার দরকার পড়লে আমার সেগমেন্ট বাড়াইতে হবে, সমস্যা নাই। আমরা এখান থেকে রিফাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা যেখানে ক্লিক করব সেইখানে আমাদের ভার্টেক্স হবে আনলিমিটেড। আমরা ভার্টেক্স নিতে পারবো, সমস্যা নেই। দেখেন আমরা ভার্টেক্স নিচ্ছি, ভার্টেক্স অনুযায়ী মানে শেপ অনুযায়ী ভার্টেক্স গুলার কাজ হয়েছে। যেমন এইগুলা সবই বেজার হয়েছে। আমরা যদি সবগুলা দৌড়ে যদি একসাথে দৌড়ে যদি স্মুথ করতে চাই করা যাবে, সমস্যা নেই, স্মুথ হয়ে গেছে। আবার যদি বলি না সবটি মিলে কর্নার করব, কর্নার হয়ে যাবে। আবার সবটি মিলে কি করব, বেইজার প্লাস কর্নার, তাও করতে পারবো, সমস্যা নেই। বেইজার প্লাস কর্নার একটা জিনিস কি একটা জিনিস থাকে কিন্তু আলাদা করে ফেলে। দুইটা আবার স্বতন্ত্রভাবে এক জায়গায় একটা কি কেন্দ্র করে দুইটা স্বতন্ত্রভাবে নড়াচড়া করতে পারে। আর বেইজারের কাজ হলো যে একটা নড়লে আরেকটা নড়বে, মানে একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। আর কর্নার হলো যে কোনো একটা কানি হয়ে থাকবে, মানে কোনা হয়ে থাকবে, এই হলো কাজ। আমরা যদি এইখান থেকে আমরা যদি এটা ডিটাচ করতে চাই বা আলাদা করে ফেলতে চাই, দৌড়ে হাইরে এখানে ডিটাচ নামে একটা অপশন আছে, বা ব্রেক খেয়ে গেছে গা, আরে ছিঁড়ে গেল গা।
তার শীর্ষে, অসুবিধা নেই। আমরা যদি এরকম যদি থাকি তাহলে আমরা ওয়েল্ড করে নিতে পারি। দুইটা দুইটা হাইরে আমরা এখানে ওয়েল্ড মানে জোড়া লাগানো ক্লিক করলে আসবে না, কারণ কি আমাদের এখানে ভ্যালু অনেক কম। যদি যদি 50 বাড়াই দেয় কি ঘটে, এই দুইটা দুইটা হাইরে যদি ওয়েল্ড করি হয়ে গেছে গা, বা 5% লেগে গেছে গা, সমস্যা নেই, আমরা জোড়া লাগাইতে পারি। আবার না, আবার আরেকটা নতুন লাইন আমি ক্রিয়েট করে জোড়া লাগাবো, এখানে এমনি করে ক্রিয়েট করে জোড়া লাগাবো, তাও পারবো। যেমন জোড়া লাগানোর আগে দুইটাকে অবশ্যই অ্যাটাচ করে নিতে হবে, কারণ একটার সাথে আরেকটা যদি না পরিচয় থাকে তাহলে তো চিনবে কে, তাহলে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। আমাদের অ্যাটাচ অপশন কই, ডিটাচ পাইছি, আমাদের অ্যাটাচটা হয়ে গেছে। আমাদের এসপি লাইনে যেতে হবে, যাওয়ার পরে বা লাইনে ধরে অ্যাটাচ আমাদের খুঁজে বাই করতে হবে। পেলাম না, কেন পেলাম না, আমি চোখে দেখতেছি না, অসুবিধা নেই, খুঁজে বাই করে ফেলবো। এই যে অ্যাটাচ চাইছে, ধরে এটা ক্লিক করলাম, অ্যাটাচ হয়ে গেল। মানে অ্যাটাচ হওয়ার পরে ধরে আমরা দুইটা এক হয়ে গেছে, ভার্টেক্স ধরলাম, দুইটা ভার্টেক্স ধরে আবার ওয়েল্ডে ক্লিক করলাম, ওয়েল্ড অপশন আছে, ওয়েল্ড করলাম, এই দুইটা করলাম। তো এই মাথায় যদি ওয়েল্ড করে দিতে চাই, দুইটারে ধরে ওয়েল্ডে খালি ক্লিক করব, ওয়েল্ড হয়ে গেল গা। এখনকার দেখি আমরা কি করতে পারি। এখানে ওয়েল্ড করার ওয়েল্ড করছি, এখন আরেকটা নতুন জিনিস দেখি। আমরা এটার সাথে এটা কানেক্ট করব, তাহলে কানেক্টে ক্লিক করে না, মাউস না ছেড়ে ও আরেকটা ওই চিহ্ন পরিবর্তন আসবে, হওয়ার সাথে সাথে মাউস ছেড়ে দিব, দুটা কানেক্ট হয়ে গেছে। এই হলো কাজ। এখন আমরা কাজে যাই, আমরা কি বানাইতে পারি। তাহলে আমরা এটা ডিলিট করে দিই, নতুন কিছু করি, দেখি কোনো কিছু বানাইতে পারি কিনা। কি বানানো যায় দেখা যাক। আগে তো টেবিল বানিয়েছিলাম, একটা চেয়ার বানাই দেখি এটাতে কেমন বানানো যায়। চেয়ার কেমনে বানাবো, এইখান থেকে ধরে এইখান থেকে একটা নিলাম, এইখানে নিয়ে এসে এখানে নিয়ে এসে বললাম চেয়ারের মতন একটা কিছু এক সাইড হয়েছে, আচ্ছা আরেক সাইডে হওয়ার কিছু নেই। এটা করে আবার যদি আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে এসে একটা হলেই হয়েছে দেখি। তারপরে আমরা ইটা আছে সুন্দর করে একটা চেয়ারে এক সাইডে শেপ নিলাম, নেওয়ার পরে কি করলাম দেখি কপি করলে কাজ করে কিনা, একটু কপি করে দেখি। যদি আমি এইদিকে কপি করার সিস্টেম কি আগেই বলছি, কপি করার সময় যে বস্তুকে কপি করবো ওই বস্তুকে সিলেক্ট করে শিফট চেপে ধরে আমরা যে দিক কপি করব ওই দিকের উপরে এরোর উপরে মাউস রেখে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আগে মাউস ছেড়ে দিব, তারপরে শিফট ছেড়ে দিয়ে তারপরে ওকে দিব। আমাদের চেয়ারের মতন একটু অপশন হয়েছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। লাইনের আবার কেমনে চেয়ার হবে, ভাবনা আর কিছু নেই, এটা হয়ে যাবে। দেখি আমরা এই যে ধরে হাইরে মডিফায়ারে যায়, হারে কি করব, এটারে ধরে আমরা নিচে আসি, যদি রেন্ডার নামে একটা অপশন পাবো, রেন্ডারিং, এটারে এনাবল করে দিব, এনাবল। এই যে মোটা হয়ে গেছে, থিকনেস একটু বাড়াই দেই, মোটা আমাদের যতটুকু লাগে করে নিলাম, 6 দেই দিলাম। এটারও এনাবল করে দেই, রেন্ডারিং এনাবল। ভ্যালু কত দিছিলাম 6, আবার এটা বেশি দিলে তো 60 দিই কেন, 6 দিলাম।
হয়ে গেল। আচ্ছা, এই দুইটারে একসাথে ধরলে কাজ করবে না, তাহলে আমাদের কাজ করা যায় কি, অ্যাটাচ করে নিতে হবে। দেখি আগে অ্যাটাচ করে নিয়ে কাজ হয় কিনা আমরা একটু দেখে নিই। অ্যাটাচে ক্লিক করে এটা অ্যাটাচ করে দিলাম, হয়ে গেল। রিলিজ করে দিলাম রাইট বাটন ক্লিক করে, ক্লিক করার পরে রেন্ডারে আসলাম, ধরলাম, হয়ে গেল। এইখানে আমরা ভ্যালু বাড়াই দিলাম 6। মোটা হয়ে গেছে, একটার উপরে আরেকটা আসছে, এটা হইলে চলবো না। জাস্ট এইটারে ধরে একটু এইটারে দাবাই দিয়ে আমাদের কাজ করতে হবে কি, এটা ভিতরে ঢুকাবো না বাইরে ঢুকাবো চিন্তা ভাবনা করতেছি। যে লাইন টুলে যায় ভার্টেক্স কে ধরে আমরা ভার্টেক্স ধরলাম, ধরে আমরা এদিকে নিলাম, একটু করে দুইটা একবারে তুললে ভালো হবে, সমান মাপে যাবে। এটাও ধরে একটু এদিকে সরাই দিলাম, হয়ে গেল। আমরা একটু উপরে তুলে দিলাম। এখন আরেকটা কাজ করা যায়, এই দিক দিয়ে তো আছে, তাহলে আমরা ভার্টেক্স লাইনে যায় হাইরে আমরা কি করব, কানেক্ট করব। কানেক্ট কেমনে করব, কানেক্ট করি আমি তো চোখে দেখতেছি না। এই যে কানেক্ট বাইরেছে, কানেক্ট ক্লিক করে হাইরে মাউস না ছেড়ে ছেড়ে দিতে হবে। এটা মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, সমস্যা নেই, আরে একবার না হলে আরেকবার দিন। কানেক্ট, কিরে ভাই কি হলো, হয়ে গেছে, এতক্ষণে আসতে দেরি লাগলো। যাই হোক, আমার পিসি মনে হয় ঘুমাচ্ছে। আমরা এটা তো চেয়ার এরকম থাকে না, এখানে একটু বাগানো থাকে, আমরা কেমনে বাগাবো, নো চিন্তা, ডো ফুর্তি। ভার্টেক্স দুইটারে ধরে কোন ভার্টেক্স রে করব, শিফট চেপে ভার্টেক্স ধরলাম, ধরে এখানে একটা ফিলেট অপশন আছে, ফিলেট বাড়াই দিব, আর এগিয়ে গেছে, নো চিন্তা, ডো ফুর্তি হয়ে গেছে আমাদের। আবার এটারে যদি কাজ করি আমরা কেমনে বানাবো, ওই যে কানেক্ট মশাই আছে, কানেক্টে ধরে ক্লিক করে এটার উপর ড্র্যাগ করে ছেড়ে দিব, হয়ে গেল। আর এটার একটু এত চোখা থাকলে ভালো লাগে না, আমরা রাইট বাটন ক্লিক করে কানেক্টে রিলিজ করে দিয়ে আমরা দুইটা ভার্টেক্সকে ধরে আমরা ফিলেটে ধরে ক্লিক করে, ফিলেটের মান একবারেই কমান লাগবে, একবারে যদি আমরা যদি ছাড়ে দেয় আবার করি তাহলে হবে না, কিন্তু আমাদের একবারই করে নিতে হবে, আমরা যতটুকু করবো একবারই করে নিতে হবে ফিলেট। হয়ে গেল, চেয়ারে পায়া ডান্ডারি হয়ে গেছে, মনে হয় পিছনে একটা কিছু থাকে। সাধারণত এইসব চেয়ারের শক্তিশালী হয় বেশি, তাই মাঝখানে আর একটু থাকতে পারে, আমরা থাকলেও দিতে পারি, এমনি সুন্দর লাগতেছে আর দিব না। যাই হোক, এইখানে বসবো কেমনে, পড়ে যাবে তো, তাই বসার ব্যবস্থা করতে হবে। তাহলে বসার জন্য আমরা কি করব, আমরা তেমন কিছু ইউজ করব না, এইখান থেকে চেম্বার বক্স আছে আমরা ইউজ করতে পারি, নাই তো এটা এক্সটেন্ডেড প্রিমিটিভস থেকে যাওয়ার পরে চেম্বার বক্স, চেম্বার বক্সটা আমরা কোথায় বানাবো, আমরা টপে যাব গা, টপে যাওয়ার পরে আমরা বানাবো বক্স বানাবো, এটা হয়ে গেছে চেম্বার বক্স। পরে আমরা ছোট বড় করতে পারবো, আমরা মুভ টুল ইউজ করলাম মুভ করার জন্য। ও আমার স্কাইপে গোতা দিছে, এই জন্যই সমস্যা হলো এতক্ষণ, আইতে খেয়াল করি না, এই তো যাই হোক, একটু বড় করে নিতে হবে, ছোট বড় করে নেই, মডিফায়ারে যায় হেরা আমরা লেন্থ হাইট আমাদের পছন্দ অনুযায়ী করে নিব, আমাদের পছন্দ অনুযায়ী করে নিব। আমাদের
একটু বাগাই দিলে মানে ভালো লাগবো, একটু বাগানোর চেষ্টা করি। আমরা কেমনে বাগাবো, আপনাদেরকে ব্যান্ড মডিফায়ারকে দেখাইছিলাম, আমরা ব্যান্ড করব। ব্যান্ড করলাম, এই অ্যাঙ্গেল দেই, এই দিকে বাগিয়ে ওয়াই বরাবর দেখি, জেড বরাবর হয় না। আমাদের কাজ করতে হলে আমাদের চেম্বার বক্সে যায় হেরে সেগমেন্ট বাড়াইতে হবে, তাহলে বাড়বে। এদিকে না বাড়াই আমরা এইদিকে বাড়াবো, তাহলে ব্যান্ডে যায়। আমাদের এই দিক ডিরেকশন গুলা চেঞ্জ করে তারপরে করতে হবে, চেঞ্জ করে দেখতে হবে যে কোন দিক বাগে। এটা যদি বাগছে তাহলে এটা বাগছে, এইরকম তো থাকবে না। তাহলে আমাদের কি করা উচিত, যে কোনো একটা অক্ষ জায়গাটা বাগে সুন্দর করে আমাদের রুটের আছে, রোটেট করে দেব। রোটেট করে দিয়ে আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নিব, তাহলেই হয়ে গেল। আমরা আবার মুখ টুল একটু নিচে নামাই দিলাম, এখনকার ভালো লাগতেছে না, এত বেশি বাড়লে ভালো লাগবে না। আমরা চেম্বার বক্সে যাই হেরা এটার একটু ছোট করব আর এটার একটু বড় করব, হয়ে গেল। জাস্ট থিঙ্কিং, ধারণা। আপনারা আছে আমার চেয়ে ভালো বানাইতে পারবেন, বানাবেন। আচ্ছা, এত বেশি হইলে তো হেলে মানুষ পড়ে যাবে, তাহলে আমরা এটারে ধরে ভার্টেক্সে নিয়ে আমরা একটু সামনে আগাই দিই। ওয়াও, খুব সুন্দর হয়েছে না? হয়েছে। কেন হয়েছে এটা? এখানে আমাদের কর্নার আছে, আমরা দেখি কি আছে, বেজার আছে, সুন্দর করে বাগছে। এই যে হ্যান্ডেল দেখছে, এই হ্যান্ডেলটারে বাগাইলে সুন্দর করে বাগবে। এই হ্যান্ডেলটারে একটু বাগাই দিই, সুন্দর বেগেছে। আর এখানে আমরা চেম্বার বক্স যদি একটা অ্যাড করে দিই তাহলে আরো সুন্দর। কিভাবে করব, আমরা 4টে ভিউ নিয়ে আসবো। আমরা তাহলে লেফট ভিউ কাজ করব, সবটিকে জুম আউট করার জন্য এটা আমরা সিলেক্ট করছি, আনসিলেক্ট করে এটা রিলিজ করে তারপরে আনসিলেক্ট করে আমরা জুম আউট করব। আমাদের বস্তু আয়া পড়ছে, আমরা আসলাম এখানে, আমরা একটা বক্স লাগাবো আর চেম্বার বক্স দিব এখানে। আবার এতটুকু দিলেই যথেষ্ট। রিলিজ করে দিয়ে আমরা আবার পার্সপেক্টিভ ভিউয়ে গেলাম, পার্সপেক্টিভ ভিউয়ে যাই আমরা এইখানে নিলাম, নেওয়ার পরে আমাদের এর সাথে মানানসই করার জন্য আমরা রোটেটে গেলাম, একটু বাগাই দিলাম, বাগলো, বেশি বেগে গেছে ওই দিক বাগছে, আমরা একটু মডিফ। আমাদের সমস্যাটা হয়েছে অ্যাঙ্গেল শেপ আমরা ওপেন করে দেইনি, সেই জন্য আমাদের হয়েছে সিলেক্ট করে দিলাম, বেগে গেল। এখন আমরা একটা কাজ করব, এটা ব্যান্ড ইউজ করছিলাম, এটারে ব্যান্ডারে নিয়ে এই ব্যান্ডারে রাইট বাটন কপি করে তারপরে আমরা মডিফায়ারে এসে এইটাকে ধরে এটা মধ্যে পেস্ট, বেগে গেছে কিন্তু মাইনাস আছে, আমার মাইনাসটা কেটে দিয়ে প্লাস করে দিলাম, সুন্দর। তাহলে আমাদের একটা মানে বেসিক একটা চেয়ার হয়ে গেছে বসার জন্য। এখন কি এই চেয়ারে বসে আপনারা নতুন ডিজাইন করবেন। হয়ে গেল, আমাদের চেয়ার হয়ে গেল, তাই পরবর্তীতে কাজে লাগতে পারে। আমি একটু সেভ করে লই, কই সেভ করবো চিন্তা করতেছি, ডেস্কটপ। আচ্ছা, যাই হোক, সেভ করলাম। আমরা একটা চেয়ার বানাইলাম,
কিভাবে আমরা স্পিন লাইনের কাজটা মোটামুটি ভালোই দেখলাম, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে জানাবেন, কোন জায়গায় বোঝেন নাই জানাবেন। এখনকার আরো কিছু মডিফায়ারে যাব। এরপরে আমরা কি করব, আমরা এটারে রিসেট করব কেমনে, রিসেট লেআউট, তারপরে এখানে ক্লিক করে আমরা সফটওয়্যার জুম আউট। তারপরে আমরা কি করব, নতুন জিনিস চাই, আমরা কি করব, একটা নতুন কিছু করি। এরকম নিলাম, আচ্ছা যাই হোক, এরকম একটা কিছু বানাইলাম, একটা নিলাম, এখানে রেন্ডারটা তুলে দিলাম, দাঁড় থাকলো। আমরা এরকম একটা দাঁড় নিলাম। তারপরে কি নিব, একটা হ্যান্ডগন নেই, 6 মাথা নিলাম। এখন কি করব, দেখতে থাকুন। এইটা দিয়ে আমরা কি বানাই ফেলবো, মজার জিনিস বানাবো, সবাই খাই। এটা নিয়ে একটা গানও আছে, দয়াল বাবা কলা খাবার গাছ লাগায় খাও, আর আমরা কলা বানাবো। কেমনে বানাবো, আমরা লাইনকে সিলেক্ট করে ধরে আমরা জিওমেট্রিতে এসে এক্সটেন্ডেড পিমিটিতে যে আমরা কম্পাউন্ড অবজেক্টে যাব, যা হাইরা লফটে ক্লিক করে গেট শেপ নামে একটা অপশন আছে, আমরা গেট শেপটা ধরবো। গেট শেপ হলে মানে এটা হলো শেপ আর এইটা হলো পাথ, আমাদের নির্দিষ্ট করে নিতে হবে কোনটা। আমরা হলে গেট শেপ যদি করি তাহলে শেপে মানে এই জিনিসটা শেপের আকার নেওয়া করবো, আর যদি এটা যদি আমি লাইনের গেট পাথ করি তাহলে পাথের অনুযায়ী হবে। তাহলে আমরা গেট শেপ করে নেই, কি করব, গেট শেপ। এইটি এরকম হলো, কলা হবো কেমনে, কলা হওয়ার মজার জিনিস আছে, আমরা মডিফায়ারে যাব, যে হ্যাঁ আমরা ডিফরমেশনে ক্লিক করব, স্কেল নামে একটা অপশন আছে, আইসা আর কোনো কাজ নেই, চোখ বিন্দু এটা অফ করে দেব, জানা দরকার নেই। তারপরে কি করব, এটা বিভিন্ন অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ওয়াই লাল বেটা। আর এটা নিয়ে আমরা কোনো কিছু ভার্টেক্স অ্যাড করব, তাহলে আমরা একটা ক্লিক করে আমরা ভার্টেক্স অ্যাড করে দিলাম, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, মানে করলাম। ধরে আমরা কি করব, মুভ টুল আছে, ধরে এটারে মুভ করে নিচে নামাইলাম, তারপরে এটা নামাইলাম, তারপরে এটা নিয়ে আসলাম, কি হইতেছে আমাদের দেখা দরকার নাই। তারপরে এটা নিয়ে আসলাম, তারপরে এটা যদি আমি বেজার স্মুথ করি তাহলে কি হবে, এটা বেজার স্মুথ করে দেই, এটা বেজার কর্নার করি, সুন্দর হবে, হইল। আর এটার স্মুথ, আর এটারও স্মুথ করে দেই। আমাদের কি হইল, আমাদের এরকম হওয়ার কথা না, এরকম হলো কেন, কোন একটা প্রবলেম অবশ্যই আছে। আমাদের কোন একটা প্রবলেম আছে, দেখি প্রবলেমটা কি হইলো। চতুর সাইডে হবে, যে আমরা আন্ডু দিয়ে আসি, আমরা লকটারে ডিলিট করে দেই, লক ডিলিট করে দিলাম। তারপরে এটারেও ডিলিট করলাম, করার পরে আমরা একটা কলা নিলাম, সরি অ্যানগন নিলাম, আমরা যাব শেপে, শেপ থেকে অ্যানগন চিকন করে নিই, বেশি মোটা নিলে ঝামেলায় পড়তে হয়। নিলাম, আমরা রিলিজ করে আবার শেপ জিওমেট্রি থেকে কম্পাউন্ড অবজেক্ট সিলেক্ট করে লফটে গেলাম, তারপরে কারে সিলেক্ট করছি, এর সিলেক্ট করছি, বুঝতে পারতেছি না, তাহলে মুভ টুল অ্যাক্টিভ করে নেই,
মডিফায়ার লফট, লফট থেকে গেট শেপ হইল। গেট শেপ হওয়ার পরে আমরা কি করব, মডিফায়ার থেকে স্কেল, স্কেল থেকে দেখি এখনকার কি ঘটে। এখন ঠিক আছে। আমাদের কাজ করতে হবে সেটা, আমাদের যেমনি কাজ করতে হবে, তাহলে আমাদের ফ্রন্ট সাইডে কাজ করে নিতে হবে, তাহলে ঠিক আছে। এখনকার আমরা এটা অফ করে যদি এটা করি, আমাদের এটা অন থাকতে হবে, অন না থাকলে হবে না, আমাদের এটা অন থাকতে হবে। আমরা ভুলে গেছিলাম, অনেক আগে করছিলাম তো, মজা পাইতাম, আগে করতাম, কলা বানাইতাম। এখনকার কলা বানাবো, কেমনে বানাবো, এমনি বানাবো। ধরলাম, আপনারা বুঝতেছেন তো কি কাজ করতেছি, ধরে মুভ করতেছি, মুভ টুল নিলাম, এই যে মুভ টুল, আর এটা হলো নতুন অ্যাড ভার্টেক্স নিলাম। ভার্টেক্স অ্যাড করার জন্য মুভ করে ধরে ক্লিক করে ড্র্যাগ করবেন। আপনারা যেহেতু ফটোশপ, ইলাস্ট্রেটরে কাজ করছেন, অন্যান্য টুলে কাজ করছেন, তাই আপনারা পারবেন। আর যদি করতে গেলে কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আর স্মুথ করে দিলাম, এটারে কর্নার প্লাস স্মুথ, এই তো হয়ে যাচ্ছে কলা। তোরা কে কে খাবি, নগদে দাম দিয়ে আলা। এই তো কলা হয়ে গেছে। আচ্ছা, কলা হয়েছে। কলার তো এরকম তো মোটা থাকে না, চিকন থাকে, থাকে, মোটা থাকে, এরকম ধার থাকে না। আমরা ধার কমাবো, অ্যানগনে যাব, মডিফায়ারে আছে, এইখানে আপনার কর্নার রেডিয়াস নামে একটা অপশন আছে, আপনি একটু ওইটা কমাই দিতে পারেন। এই তো হয়েছে, এখন কলা হয়েছে। কলার তো কালার এটা না, কলার কালার হইলো এটা, হলুদ। কারে ধরি, কারে সিলেক্ট করি, যাই হোক ভুল হবে। এই তো কলা। আপনি দেশি কলা খাবেন আর বিদেশি কলা খাবেন, কলা খাইলেই হয়েছে। আমরা কলা বানাই ফেললাম লাইন টুল ইউজ করে। এখন কামরাঙ্গা বানানো একই জিনিস, কামরাঙ্গা বানাই একটা, কেমনে বানাবো, আমরা আসলাম কামরাঙ্গা বানানোর জন্য, আমরা শেপে গেলাম, এরকম একটা লাইন নিলাম, লম্বা লাইন নিলাম, নেওয়ার পরে কি করব, একটা স্টার নিব। আমরা জানি কামরাঙ্গা 6টা 5টা থাকে, কামরাঙ্গার জন্য নিলাম। আমরা পার্সপেক্টিভ ভিউ আসলাম, এসে এটাকে ধরে আমরা জিওমেট্রি থেকে কম্পাউন্ড অবজেক্ট সিলেক্ট আছে, আবার সিলেক্ট করলাম, লফটে গেলাম। এখন কি করব, গেট শেপ, গেট শেপে ক্লিক করে গেট শেপ ওরিয়াল এত বড় হয়েছে, আমি কি করবো, সমস্যা নাই, আমি লফটে যাই, হারে পাতে ধরবো, পাত ধরে লাইনে আসবো, লাইনে এসে ভার্টেক্সে ধরবো, ভার্টেক্সে ধরে এটারে নিচে নামাই দেব। আরেকটা কাজ করা যায়, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, এটারে লক আনসিলেক্ট করে এটা ধরে দেখি বড় করলে কি হয়, সরি সাইজ কই, রেডিয়াল সাইজ, এই তো বড় হইতাছে, মাঝখানেটা একটু করি, এ হয়ে গেছে গা। আচ্ছা হয়ে গেছে গা। এখনকার কি করতে হবে, কামরাঙ্গার ভিতরেরটা তো ধার থাকে না, তাহলে এটা হলো ইনার বা রেডিয়াস হলো, মাঝখানেরটা সিলেক্ট করবো, এটা ঠিক হলো, হ্যাঁ এই এরকম হয়ে গেল। এখনকার তো এটা এরকম হলো, তো কামান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে, 6টা থাকবে না, এখানে 5টা থাকবে, এখানে আমি 5 দিয়ে দিব। এই যে হয়ে গেছে। এখন আমরা কই যাব, মডিফায়ার থেকে লফটে এটা ধরবো, ধরে লফটের কই যাব, স্কেলে যাব, স্কেলের কাজ একই কাজ, এদের কিছু করার নাই, এটা ধরে এখানে একটা দিব, ক্লিক করব,
এই যে আমরা ভার্টেক্স নিব, এখানে ক্লিক করে ভার্টেক্স যোগ করব, ভার্টেক্স যোগ করে হাইরে আমরা মুভে ক্লিক করব, মুভে ক্লিক করে হাইরে আমরা কি করে দিব, বেজার স্মুথ করে দিব, আবার এটারও নিচে নামাই দিব, এটা এই দিক নিয়ে আসবো, ভার্টেক্স স্মুথ করে দিব। এই যে আমাদের কামরাঙ্গা সাহেবে কামরাঙ্গীর চর। আচ্ছা কামরাঙ্গা কেমন থাকে ভুলে গেছি, আচ্ছা হয়ে গেছে। কামরাঙ্গার আরেকটা জিনিস থাকে যেটা এখানে কি থাকে, ভিটামিন সি। আচ্ছা আমরা কামরাঙ্গা হলো, কামরাঙ্গা তো এই কালার থাকে না, থাকে কি, থাকে হলো গ্রিন কালার, সবুজ কালার। দিয়ে দিলাম, এই আমাদের কামরাঙ্গা হয়ে গেছে, কি মজা। বুটা দিয়ে দিব আমরা, কোনো কথা নেই, বুটাও দিয়ে দিব। বুটা কেমনে দিব, একটা লাইন নিব, লাইন নিয়ে হেরে এখান থেকে ধরে এখানে একটা দিয়ে দিব, এটারে আমি মডিফায়ারে যাব, যে হারে লাইন দিয়ে ধরবো, ধরে আমরা একটু এইখানে ধরে উপরে উঠবো, রেন্ডারিং অপশনে এনাবল করে দিব, বেশি মোটা করে লাইছি, এই পাশ দিয়ে কি ঘটে হয়ে গেছে, এতটুকু থাকবো। আমরা মুভ টুল ইউজ করে হ্যাঁ ভিতরে ঢুকাই দিলাম। এই তো আমার কামরাঙ্গা হয়ে গেছে। কামরাঙ্গা এটা তো এই কালার হবে না, ব্রাউন কালারই ঠিক আছে, একটু হালকা কালার হবে। আচ্ছা যাই হোক, যেটার মধ্যে ওইটা হোক, কামরাঙ্গার মতন তো হয়েছে। আমরা এখনকার লাইন টুলে দেখ কি সুন্দর সুন্দর ব্যবহার করতে পারি, এটা আসলো। আর আপনাদের জন্য সামনে লাইন টুলে একটা যুগান্তকারী মজার জিনিস আছে, যা দেখলে আপনি নিজেরাই পাগল হয়ে যাবেন না, কি না বানান যায় লাইন টুল দিয়া। আর কি করা যাবে লাইন টুল দিয়ে, আর কি বানানো যাবে, কলা বানাইলাম, এখন অনেক কিছুই বানাইলাম, একটা গ্লাস বানাই দিই, কেমনে বানান যায়। আচ্ছা এটা ধরে হাইট করে দিলাম, হাইট সিলেকশন ধরে করতে পারি, এখানে বাতিটা নিভিয়ে দিতে পারি, সমস্যা নেই, হয়ে গেছে। মানে 2015 ভার্সন। না আপনারা আবার বুঝবেন না, আপনারা যদি লোয়ার ভার্সন ইউজ করেন এই টুলটা পাবেন না, তাহলে আপনাকে এই টুলটারে এক্সপ্যান্ড করলে আপনি প্রত্যেকটা অবজেক্ট পাবেন। ধরে হারে রাইট বাটন ক্লিক করে হাইট সিলেকশন করে দিলাম, আমরা রিসেট করে নিলাম, নেওয়ার পরে কি বানাবো, গ্লাস বানাবো। আমরা ফ্রন্ট ভিউ কাজ করি, আপনারা সবসময় পার্সপেক্টিভ ভিউ কাজ না করে অন্যান্য ভিউ কাজ করবেন, তাহলে সুবিধা হবে। আমাদের গ্লাসের শেপ সাধারণত এমনি করে এরকম একটু বাঁকা থাকে, এরকম একটু এরকম একটু থাকে, তাই তো। এটা আবার গ্লাস এরকম হয় নাকি, অফ করে দিলাম। তারপরে এখন কি করব, এটার ধরে আমরা স্পেল লাইনে যাই, হারে নিচে একটা নিচের দিকে যাব, যা একটা জিনিস আমি খুঁজতেছি, সেটা কি খুঁজতেছি, আউটলাইন। আমার এখনকার মনে পড়তেছে, এই জন্য আমি এক ছাত্ররা পড়াচ্ছি, তো সেই জন্য তাকে দেখাইতে হচ্ছে। তারপরে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি, আমরা দেখি আউটলাইন পাস দিয়ে দেখি কি হয়। অনেক সুন্দর হয়েছে, পাস মোটা হয়েছে। যাই হোক, আমরা একটা মোটা গ্লাস বানাবো, আমরা ভার্টেক্সে যাব, যাই এটারে সমান করে দিব। আচ্ছা এটাতে কেমনে হবে, এটারে ধরে আমরা কি করছিলাম, সিলেক্ট করছিলাম, সিলেক্ট একদম করে দিব। এখন আমরা একটা মডিফায়ার ইউজ করব, মডিফায়ার নাম কি, লেড মডিফায়ার। আচ্ছা লেড মডিফায়ার কাজ কি আমরা দেখতে লই। লেড এটা কি হইলো, আমরা যদি ম্যাক্সিমাম দেই, আহা গ্লাস তো হয়েছে, এটা কি গ্লাস হয়েছে, আমাদের আর একটু বড় নিতে হবে। বড় করার কাম কি, লাইনে আসবো, লাইন থেকে ভার্টেক্সের ধরে ধরে
সরাসরি কান ধরে উপরে তুলবো। দেখেন বলো আমাদের ক্লাস বড় হয়ে গেছে। যাই হোক, আমরা এখনকার মেটেরিয়ালের অপশনে যাব না, মেটেরিয়ালের অপশন আমরা পরে যাব। আচ্ছা, এইখানে অসুবিধা দেখা যাচ্ছে, কি আর করবো, ওয়েল কোড করে দিব, শেষ, কাহিনী খতম, সুন্দর। আচ্ছা, এটার জন্য আমরা যদি সেগমেন্ট নাই, সেগমেন্ট আমরা যদি বাড়াই দিতে পারতাম তাহলে সুন্দরভাবে হইতো। এই সেগমেন্ট আছে, সরি আমি তো ভুল দেখছি, সেগমেন্ট যত বাড়াই দিব আমাদের নিখুঁত তত আসবে। আর আমি এটার মধ্যে কালার দিব, কিন্তু ম্যাক্স 2015 মেটেরিয়াল এডিটরটা এমন ক্রিটিক্যাল করছে যে আমি লাইব্রেরি খুঁজেই পাই না। ওটা আপনাদেরকে দেখে তারপরে দেখাবো যে কিভাবে কাজ করে। আমি অপটিভিয়াস ভার্সনে কাজ করে অভ্যস্ত, তো নতুন আসছে তাই নতুনটা দেখতেছি আপনাদেরকে। যখন আমরা এই অবজেক্টগুলো সেভ করে রাখবো, পরবর্তীতে মেটেরিয়াল অপশনে যাব, তখনকার একটা গ্লাস মানে রিয়েল গ্লাস কিভাবে বানাইতে হয়, স্পেকুলার কত, স্পেকট্রাম কত, কতটুকু রিফ্লেক্ট করব, আমরা কি ইউজ করব, এটা পরবর্তীতে আমরা দেখব। আমরা লেট মডিফায়ার দেখলাম, এটাতে কি বানানো যায়, একটা গ্লাস বানাইলাম, এটা পুরোটা ধরে যদি আমরা স্কেল করে দিই তাহলে ছোট হয়ে গেল। এখনটা আরেকটা জিনিস বানানো যায়, কি বানাই দেখি, কিছু একটা তো বানানো যাবে। লাইন টুল যখন আসছে, লাইন নিলাম, এরকম একটা ধরলাম, এরকম টানলাম, এরকম টেনে এরকমই ধরলাম, দেখি এটা কি হয়, আমরা দেখতে থাকি কি হয়। ভার্টেক্স মডিফায়ারে আমরা ভার্টেক্স মোড সিলেক্ট করে আমরা মুভ টুল ইউজ করে ডাব্লিউ পেশ করে সামনের দিকে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে নিলাম বা ই করে নিতে পারেন। দেখা যাক কি বানানো হয় এটা দিয়ে। এমনি থাক, আজকে এমনি শেপ বানাবো, কোনো মডিফাই করবো না। আমরা এখানে ভার্টেক্স নিয়ে হেরে আমরা এটা কাজ করতে পারি। দেখি ভার্টেক্স কেমনে নিতে হয়। আপনাদের বলছিলাম ভার্টেক্স নেওয়ার সিস্টেম হলো রিফাইন। রিফাইন নামে অপশন আছে, রিফাইনে ক্লিক করব। ক্লিক করার পরে ভার্টেক্সটা এটা ধরে হেরে এটা কি করব, কর্নার করে দিব। না, এটারে বেজার করি, বেজার করে হেরে এটারে এইদিকে মুভ করে বাঁকাই। আচ্ছা, সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা কি বানানো যায়, আমরা এসপি লাইনে যায়, আমরা নিচে আউট লাইনে যায়, এটা কত 3 বাড়াবো, হ্যাঁ বাড়াইলাম 3, সুন্দর হলো। এটা এইদিকে ছড়ে আছে, আমি ভার্টেক্সে যায় হেরে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্টেক্স গুলা, এই জোড়ার ভার্টেক্স গুলা স্ট্রেট হতে হবে, স্ট্রেট করে দিলে সুন্দর হবে। এখনকে আমরা আবার লেড মডিফায়ার ইউজ করব। কেমনে মডিফায়ার যায়, এল প্রেস করব, তারপর লেড আসবে, আসার পরে আমরা ম্যাক্সে ক্লিক করব, এক্স, আরে কি সুন্দর বাতিল হয়ে গেছে, যাই হোক এর দরকার নেই। এটা হলো ওয়াই, হলো জেড, ওটা ম্যাক্স সেন্টার মিনিমাম, ম্যাক্সে দিলে এক্স ওয়াই, আচ্ছা আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ম্যাক্সে দিলে তো এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা, ভার্টেক্সে যায় যদি এটারে আমরা মিরর করে দেই, নন কপি, ওকে, লেড ম্যাক্স,
ও মনে হয় আমাদের একটা কাজ হবে, আমরা দেখি। এটা আমার প্রবলেম হওয়ার কথা না, তবুও হইল। দেখি আমরা একটা জিনিস দেখি। আমরা করে আমরা এটারে প্রথমে মিরর করলাম, করে আমরা সেন্টার বরাবর নিলাম। এটার সেন্টারে এটা আছে, আমরা এটার গিজমোটা সরাই নেব। আমরা যদি এটার যদি সেন্টার পয়েন্ট যদি সরাই, তাহলে আমাদের আফটার অবজেক্ট এটা করলে অবজেক্ট যাবে। আর আমরা যদি পিভট পয়েন্ট ইউজ করি, তাহলে পিভট পয়েন্টারে আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। আমরা সিলেক্ট করলাম, আবার এটা ক্লিক করে অফ করে দিলাম, আসলাম, তারপর মডিফায়ারে গেলাম, তারপরে লেদে গেলাম। এই যে ধরে ফেলছি যে সমস্যাটা কই হয়েছিল। আমাদের দইয়ের বাটি এর মধ্যে আবার ইয়ে ঢুকে পড়ছে নাকি? না, দইয়ের বাটির মতন হয়ে গেছে গা। এটার আমরা যদি চাই, আমরা লাইন টুলে আইসা আমরা যেভাবে মডিফাই করতে চাই করতে পারবো। বা আমরা জগ চাইলে জগের মতন যদি শেপ আনতে চাই, তাহলে আমরা পারবো, সমস্যা নাই। এনিথিং মানে যেমন চাই তাই করতে পারেন, যদি আপনি ভালোভাবে আঁকাইতে পারেন। এটা আমি আঁকানোর আমার হাত ভালো না, বিধায় আমার এরকম অবস্থা, করুণ অবস্থা। তাই আমাদের অন্য দিক চিন্তা করতে হয়। সুন্দর হইল না। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে বানানোর জন্য আমি অনেকদিন পর কাজ করতেছি, তো আমার অনেক ভুল আছে, ভুল ত্রুটি আছে। তবু আপনাদের উদ্দেশ্যে বানাইতে বলছি, ভুলে ভরা জিনিস নিয়ে। আচ্ছা, ভুল দিয়েও যদি আপনারা কিছু শিখতে পারেন ভালো। এই মুখটার আমরা যদি একটু রাউন্ড করে দেই, ভার্টেক্সে যায় সিলেক্ট করে ফিলেট অপশনে যায় সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। আপনার কোনো কিছু একটা হয়ে গেল। আচ্ছা, যোগের চেহারা তো আমরা তো দেখি না। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমরা একটু জগের চেহারা দেখতে পারলে বানান যাইতো। জগ তো দেখি নাই, অনেকদিন ধরে করি না, ভুলে গেছি। যাই হোক, এটার আবার এখানে উঠে বসে রয়েছে কেন? তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম লাইন টুলের ব্যবহার। সামনে আরো দুর্দান্ত লাইনের কাজ হবে, আপনিও কখনো ভাবেন নাই যে লাইনে আরো কাজ আছে। আস্তে আস্তে দেখাবো। অনেক বক বক করলাম, প্রেসার বাড়লাম। এই বক বকানি যদি আপনাদের উপকার আসে, তাহলে আমার লাভ হবে। আর যদি না আসে, তাহলে তো কিছুই না, আমার সার্থকতা কোথাও নাই। আমার কথা হলো, বাংলাদেশে ভালো কিছু দক্ষ মডেলার তৈরি করে নিতে আদৌ পারবো কিনা জানি না। আসলে আমরা এগুলা শিখতেছি, এগুলো আমাদের কাজে লাগবে না। আমরা এইখান থেকে আমরা আমাদের আইডিয়াগুলো জেনারেট করে নিচ্ছি। আইডিয়া জেনারেট হলে আমরা যখনকার অ্যাডভান্স পলি লেভেলে যাব, পলি লেভেলে দিয়ে আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক থরলি কাজ করতে হবে, অনেক ডিজাইন করতে হবে, বা কোন ডিজাইন থেকে কোন ডিজাইন যাইতে হবে, আপনি তখনই বুঝতে পারবেন যে কেমন লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এই পর্ব শেষ করবো এখানে, এবং নতুন পর্বের জন্য স্বাগত জানাই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।